হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটু বাদে এই সকাল 10টা থেকে আমাদের ক্লাবে যোগা শিবির শুরু হবে। রোটারি ক্লাব, সাউথ সার্কেল এবং বেহালা ডিগনিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজকে আমাদের ক্লাবে একটা যোগার উপরে ক্যাম্প করানো হচ্ছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটা প্রজেক্ট। শরীর স্বাস্থ্যই সম্পদ, আর যোগ ব্যায়াম প্রাণায়াম এগুলো তো এখনকার দিনে বলে সব রোগকে থেকে মানুষকে দূরে রাখে। আজকালকার দিনে পলিউশনের কারণে হোক এবং আমাদের লাইফস্টাইলের কারণে হোক, আমাদের সকলেরই প্রচুর ব্যথা, শরীরে নানা রকম অসুবিধা। তো সেই জন্য এই সব কিছু থেকে বাঁচতে হলে আমাদের কিন্তু সবারই অল্প বিস্তর যোগাটা করা উচিত। তবে কার পক্ষে কোনটা করা উচিত এবং কার জন্য কোনটা ভালো নয়, সেটা অবশ্যই সঠিক প্রশিক্ষকের কাছ থেকে তারপরে ট্রেনিং নিয়েই আমাদের করা উচিত। তো সেই জন্যই এই ক্যাম্পের আয়োজন। চলো তাহলে আমার ক্লাবে আমার সঙ্গে, তোমরা নিজের চোখেই দেখে নেবে ওখানে কীরকম আয়োজন চলছে, কি করা হচ্ছে। হ্যাঁ, ডিগনিটি ফাউন্ডেশন অ্যান্ড এনজিও ওয়ার্কিং ফর সিনিয়র সিটিজেন। আজকে এখানেই আমাদের ক্লাবেটা, এখানে যোগা শিবির হবে। সব রকম ব্যবস্থাপনা চলছে। চলো ভেতরে গিয়ে দেখি। যে কল্লোল সব কিছু রেডি হয়ে গেছে। আমার একটু আসতে দেরি হয়ে গেল কল্লোল, সরি। এখন যা করার নিয়ে করছি। ওনারা এসে গেছেন রোটারি ক্লাবের পক্ষ থেকে, ওনাদের সব কাজকর্ম। আমাদের মেম্বাররা এবং অঞ্চলের আরও অনেক লোকজন আজকের এই ক্যাম্পে যোগ দিয়েছে। এখানে সব প্রস্তুতি চলছে, ওনারা গোছাচ্ছেন। রোটারি থেকে এসছেন যারা। ডক্টর PS দাস, যোগা রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, ওনাদের তরফ থেকে আজকে একটা যোগার উপরে ট্রেনিং দেওয়া হবে। সবার হাতে একটা করে ফাইল দিয়ে দেওয়া হয়েছে, আর সেই ফাইলে সুনীলদা, এটা আপনি দেখেছেন পড়ে কি আছে এর মধ্যে যোগা নিয়ে? হ্যাঁ, দেখেছি, পড়েছি। কি আছে? ইনস্ট্রাকশন দেওয়া আছে, নানা রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে ফিজিওথেরাপির ব্যাপারে। তা আমরা এখন পুরোটা পড়িনি, পড়বো, পড়ে আমরা দেখবো এখানে কি ওরা ডেমনস্ট্রেশন দিচ্ছে। আমি একটু ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু এই সুযোগ পেয়েছি যখন সে সুযোগ। বাড়িতে নিয়মিত শরীর চর্চা করে একটু সামান্যতম আমি করি, সকালবেলা করে থাকি। আমি মর্নিং ওয়াক করে থাকি, ইভিনিং ওয়াক করি। হ্যাঁ, হাঁটাহাঁটি। কিন্তু এই যোগা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। যোগটা আমাদের আমি শিখলে আমি আজকে আপনারা সবাই এখানে এসেছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা আশা করব যে ভবিষ্যতেও আমরা আপনাদের সাথে আরো কিছু কাজ করতে পারবো, যদি আপনাদের ভালো লাগে। আমাদের সহযোগিতা, আমাদের সহচর্য যদি আপনাদের ভালো লাগে, আমরা নিশ্চয়ই আবার আপনাদের সাথে কোনো কাজ করব। দুজনকে আমাদের ডিগনিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ডেকে নিচ্ছি। তাদের আমরা উত্তরীয় এবং আমাদের যে ব্যাগ 25 বছর আমাদের পূর্ণ হয়েছিল, আপনারা জানেন, পূর্ণলক্ষীতে আমরা সেই ব্যাগ করেছিলাম প্রতিটা মেম্বারের জন্য। এবং সেই ব্যাগ দিয়ে এবং আমরা আমাদের যে ডিগ্রি চ্যাপ্টার রুমা চ্যাটার্জির পারমিশন নিয়ে আমরা এই ব্যাগগুলো এবং উত্তরীয় এবং রুমাদি ওনাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, আমি একা না, এবং উনি সম্মতি দিয়েছেন বলেই আজকে ওনারা আমাদের এখানে একটা অনুষ্ঠান করতে পেরেছে। যাই হোক, আমরা আমাদের এখান থেকে রুমাদিকেও একটু ধন্যবাদ জানাই যে রুমাদি আমাদের এই অনুষ্ঠান করার জন্য আমাদের পারমিশন দেওয়ার জন্য। যাই হোক, আমরা দুজনকে ডেকে নেব। এক হলো আমাদের শ্রাবণী চট্টোপাধ্যায়কে উত্তরীয় দিয়ে এবং ব্যাগ দিয়ে এবং আমাদের ডিগনিটির যে ডায়ালগ আছে এটা দিয়ে ওনাকে সংবর্ধনা দেবেন। আমি ডেকে নেব রামায়ণ দা, তুমি একটু উঠে আসো। আচ্ছা, আরেকজন আমি দীপালি দিকে ডেকে নিচ্ছি। দীপালি দি চলে আসো। পরমা দাশগুপ্ত, একটু জোরে হাততালি দিন। আমি ডেকে নেব আমার সহযোগী বিমান বারিক এবং
ঋতু কর্মকারকে পাশেই ডেকে নেব। প্রথম তোমরা দেখো যোগা ব্রিদিং বলে ব্রিদিং এক্সারসাইজ। ইনহেল এক্সহেল, চোখ বন্ধ করে করো একটু। ইনহেল, আপনারাও করুন, একটু সহজভাবে করুন। ইনহেল আপ, হ্যান্ডস আপ, এক্সহেল, আবার ইনহেল আপ, আবার হ্যাঁ হোল্ড করে আবার এক্সহেল করতে করতে হাত পাশে রাখছি। ঠিক আছে, 10 বার করবেন এটাকে। ঠিক আছে, 10 হচ্ছে নেক এক্সারসাইজ 2 কাইন্ডস। ঠিক আছে, সাইড টু সাইড, ডান দিকে নিয়ে সোজা, আবার বাঁ দিকে নিয়ে সোজা। আবার সেকেন্ড স্টেপ হচ্ছে পেছনের দিকে নাও, মাথাটা পেছনের দিকে নিয়ে আবার সোজা। ঠিক আছে, তো এটা একটু একটু আপনারা করুন, সাইড টু সাইড নিন। প্রথমে নিন ডান দিকে, তারপর আবার সোজা, মাঝখানে একটু হোল্ড করবেন আপনি। ঠিক আছে, তারপর আবার বাঁ দিকে প্রেস করে কিছুক্ষণ হোল্ড করব, 10 কাউন্ট অবধি প্রেস করুন, হাত দিয়ে প্রেস করুন, দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, এরপর চিন দাও। 1 2 3 4 5 6 7 8 9 10, এরপর এই কানের উপরের দিকে দেখুন, মাথার সাইডের দিকে এখানে প্রেস করব। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, চেঞ্জ করে আবার একই এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হাত দুটো লক করব, লক করে ফোরহেডে প্রেস করুন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার পেছনে প্রেস করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। নিচ থেকে কি আসবে? শোল্ডারের স্টিফনেস, এই হাত থেকেই আমাদের পেনটা শোল্ডারে আসে। 1 2 করতে থাকুন আপনারা, 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। যে কোনো হাঁটুর প্রবলেমের ক্ষেত্রে এই উৎকট আসন কিন্তু খুব উপকারী। 1 2 3 4 5 6 7 8 9 10, ডাউন। কি করব? টোয়ের উপর দাঁড়াচ্ছেন। আর যাদের টোয়ের প্রবলেম আছে তারা এমনি বডি স্ট্রেচ করে পুরো হাত উপরের দিকে টান টান করে থাকবেন। এটা এখানে রেখে হাতটা দিয়ে প্রেস করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কি হলো? এটা হাঁটুর একটা এক্সারসাইজ হলো, আর হচ্ছে যে হিপ মাসেলের এই এক্সারসাইজটা হলো কোমরের জন্য একটা স্ট্রেচিং হয়। সামনে ঝুঁকে কি চলে খুলতে গেলে এটা করতে যাবেন না। সাপোর্ট নিয়ে একটা চেয়ারে বসে কিন্তু ফরওয়ার্ড বেন্ডিং আপনি করতেই পারেন উইথ সাপোর্ট, যেরকম দেখাচ্ছে আপনারা একটু ফলো করুন। আস্তে আস্তে স্লোলি কিন্তু একটা হাতের সাপোর্ট নিয়ে সামনের দিকে বেন্ড হচ্ছি। বেন্ড হয়ে 10 কাউন্ট করে আবার ধীরে ধীরে করে আমরা সোজা হচ্ছি। অভয়াসন হচ্ছে এইরকম সাইডে চেয়ারে বসেই করবেন, হাতটা এরকম সাইডের দিকে রাখলেন, এই হাতের তালুটা টানবেন, ভেতরের দিকে টানবেন আর মাথাটা অপোজিট দিকে নিয়ে যাবেন। 10 কাউন্ট করে হোল্ড করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাস, চেঞ্জ করে আবার এই হাত করবেন, টানুন মাথা অপোজিট দিকে।
1 2 3 4 5 6 7 8 9 10 স্টপ। এই এক্সারসাইজটা কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ, এই জন্য ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো, স্পন্ডাইটিস এর জন্য এটা কিন্তু খুবই খুবই ভালো একটা এক্সারসাইজ। 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ সাইডে, এবার সাইডের দিকে প্রেস 1 2 3 4 5 6 7 8 9 10 এবার 1 2 3 4 5 6 7 8 9 10 স্টপ। এটা আরেকজনেরও খুব উপকারী, যাদের হয়তো হাতের পাতা খুব ঝিঝি করে বা হাত একটু কাঁপে, নার্ভের একটুখানি সমস্যা রয়েছে, তারা কিন্তু এই এক্সারসাইজটা খুব করবেন, খুব মানে ইউজফুল একটা এক্সারসাইজ আর কি। 3 4 5 6 7 8 9 10 হাত পাশে রাখো, আরেকবার করে দেখো প্রথম থেকে, কিছুটা রেস্ট নিয়ে আবার করবে। আরেকটা কথা বলে, প্রত্যেকটা আসন বা এক্সারসাইজ করে কিছুক্ষণ একটু রেস্ট দেবে 30 সেকেন্ড। হ্যাঁ, কি হবে যাদের হয়তো স্পাইনের কোনো ডিফর্মিটি রয়েছে, স্পাইন একটু বেঁকে গেছে, ইয়ে হচ্ছে, তাদের জন্য খুব ইউজফুল, ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে খুব ইউজফুল, স্পন্ডাইটিসের ক্ষেত্রেও খুব ইউজফুল। আসল প্রোনেশনে এটাও দেখুন একদম টান টান করে একদম আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 এটা আবার কারা করবেন না, এটা এত সহজ এক্সারসাইজ কিন্তু আবার বারণ আছে, কারা করবেন না যাদের হার্ট প্রবলেম রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 নামিয়ে দিন। ব্যাস, এবার হচ্ছে এটা 10 to 20 করুন, একটু বেশি করুন, বেশি করুন। বেশি করলে কি কোনো একটা চাপ পড়ছে তলপেটে, কম পড়ছে, কিন্তু যদি আমি এটাতে এটা এই 10 to 20 ডিগ্রি করলে কিন্তু আপনার তলপেটে বেশি চাপ পড়ছে। তো এইটা নিয়মই হচ্ছে 10 to 20 ডিগ্রি পর্যন্ত এই পাটা লিফট করতে হবে, তার বেশি নয়। 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ করে এই পা লেফট। আচ্ছা, ওনাকে করতে দাও একা একা। হ্যাঁ, 1 2 3 4 5 যে পেটটা ফুলে গেছে তাদের কিন্তু এই পবন মুদ্রাসনটা খুব ইউজফুল। ইনহেল করে আপ, পেট ফোলাও, প্রথম থেকে শুরু করো। ইনহেল এক্সেল, পেটটা ভেতর দিকে নিয়ে হোল্ড করে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ইনহেল আপ, আবার এক্সেল। 1 2 3 4 5 6 7 8 9 10 স্টপ। এটা কি আসন? এটা হচ্ছে উড্ডীয়ান ইন শবাসন। 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন। লিফটিং অফ বাটাক, সেতু বন্ধাসন বা ব্রিজ পশ্চার। এই এক্সারসাইজের উপকারিতা হচ্ছে কোমরের প্রবলেম প্লাস হাঁটুর স্টেবিলিটি আনার জন্য এই এক্সারসাইজটা খুব খুব বেশি উপকারী। এই এক্সারসাইজ যাদের হার্নিয়া আছে তারা উপুর হয়ে কোনো এক্সারসাইজ করবেন, আমি বারবার মেনশন করলাম, ঠিক আছে? এটা কি আসন? এটাকে বলা হয়, আমি বলছি, একপদ শলভাসন। একটা পা তুলে হোল্ড করে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10 চেঞ্জ করে লেফট। 1 2 3 4 5 6 7 8 9 10 এটা কিছু এটাকে নাম হচ্ছে সিংহাসন। সিংহাসন এটা চেয়ারে বসেও করতে পারেন বা বজ্রাসনে বসেও করতে পারেন। বজ্রাসনে বসেও ও চেয়ারে দেখাচ্ছে, ও বজ্রাসনে দেখাচ্ছে। এই যে যারা হাঁটু ফোল্ড করে যদি বসতে পারেন তো এটা বসবেন। ব্লোয়িং উইথ রেজিস্ট্যান্স দেখাও। গালটা ফুলিয়ে নিলাম, ফুলিয়ে নিয়ে এবার একটা সরু কিছুর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে করে ব্রিদিংটা ছাড়ছি। লাংসের উপরে খুব চাপ পড়ে,
যাদের লাংসের প্রবলেম হচ্ছে, ব্রিদিং প্রবলেম রয়েছে, তারা হ্যাঁ এটা করতে পারবে। এই এক্সারসাইজটা হার্টের ইয়ে থাকলেও তারাও করতে পারবে। দেখো এক্সারসাইজটা, হাত উপর দিয়ে পুরো স্ট্রেচ করে উপরের দিকে রাখা, লক করো, হাত দুটো লক করো, ধরো এটা, ধরো একটু না, এইভাবে এইভাবে হাতটা এইভাবে হাতটা পুরো টান টান করছি, টান টান করে আবার ব্রিদিং ছেড়ে আবার রিল্যাক্স করে আবার হাত উপরের দিকে একদম টান টান করছি, টান টান করে আবার হাত সামনে। এটাকে কি বলে? ঠিক আছে, হ্যান্ড লিফটিং হোল্ডিং উইথ আদার মুভমেন্ট বড় তো আমরা করতে থাকি। এই যে এটাকে বলা হয় কপালভাতি এক্সারসাইজ। কপালভাতি এটাকে বলা হয় বজ্রাসনে কপালভাতি। নাক দিয়েও করে, মুখ দিয়েও করে, দুটো ভাবেই করা সম্ভব। নাক দিয়ে আমরা এখানে সন্ধিপনি করি আমাদের ইয়েতে। কত সময় করতে হবে কপালভাতি? 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট। এবার যারা এই হাঁটু গেড়ে বজ্রাসনে বসে করতে পারবেন না, তারা সিটিং অন চেয়ার করবেন। যাদের স্লিপ ডিস্ক আছে তারা কিন্তু কপালভাতি করবেন না। এই প্রাণায়াম কিন্তু এতগুলো ভেরিয়েশনে করা যায়। ও সুখাসনে দেখাচ্ছে, পদ্মাসনে দেখানো করা যেতে পারে, সিটিং অন চেয়ার এন্ড লাইন পশ্চার। যারা একেবারে বেডরিডেন পেশেন্ট তাদেরকে আমরা কিভাবে করাবো? তাদেরকে লাইন পশ্চারে আমাদেরকে ব্রিদিং করাতে হবে, কিছু করার নেই। যার যেরকম প্রবলেম তাকে সেইভাবেই এক্সারসাইজ আমাদের করাতে হবে। এটা কখন করব? এটা হচ্ছে আপনি মানে কোনো এক্সারসাইজের শুরু প্রথমে করবেন আর শেষে করবেন। আচ্ছা, হাতের আঙ্গুল দুটো কোনটা? এই তো যে কোনো আঙুলটা যেটা অনেক পারে, রিং ফিঙ্গার আর এই তো এই দুটো না, এই দুটো এখানে রেখে দিলে কি হয় জিনিসটা প্রথমে ডান দিক থেকে আমি চঞ্চলতা ভাব থাকে। ঠিক আছে, দুটো আঙুল যদি এখানে রাখা যায় তাহলে মনের মধ্যে যে চঞ্চল ভাব থাকে সেটা বেরিয়ে যাবে, সেটা এখানেই থাকে। হামরি কথাটা ভ্রমর মানে জানেন মৌমাছি। তা ভ্রমরের মতো গুনগুন একটা মাইন্ডের মধ্যে একটা ভাইব্রেশন মতো একটা যেন মৌমাছি গুনগুন। আপনারা নিজেরাও করুন, ওই রকম একটা নিজেরা করলে ফিল করতে পারবেন। কান দুটো চাপা রাখুন আঙ্গুল দিয়ে, চোখটা এই চোখ আঙ্গুলগুলো দিয়ে চোখটা বন্ধ করুন, দিয়ে ও যাবতীয় যা কিছু জল থেকে আরম্ভ করে আপনার ফোল্ডার থেকে আরম্ভ করে এক্সারসাইজ এই বল থেকে আরম্ভ করে এবং দুপুরের লাঞ্চের প্যাকেটও ওনারাই ব্যবস্থা করেছে। তাই আমাদের এত সুস্থভাবে যাতে তাদের কষ্ট না হয়, সকাল থেকে যাতে তাদের দুবার চায়ের ব্যবস্থা করেছে, সবকিছুই রোটারি সদর করেছে। তাই এদের থেকে বিগ হ্যান্ড একটা জোরে হাততালি যে এত সুন্দর ব্যবস্থাপনা আমাদের করেছে। এই জন্য জোরে হাততালি, কারণ কোনো অসুবিধা হয়নি, সবকিছু প্যাকেট এবং প্রতিটা ব্যবস্থা ওনারা করেছেন। তাই আমাদের তরফ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা করুন স্যার, আপনি তো আজকে আমাদের এখানে যোগা ক্যাম্পে এসেছেন, কেমন লাগলো এসে? আমি একটু দেরিতে এলেও ভালো লেগেছে। বিষয়টা হচ্ছে যে বয়স তো হয়েছে, আমাদের মতো যাদের বয়স হয়েছে তাদের এই সময় নানান ধরনের অসুবিধা সৃষ্টি করে, শারীরিক অসুবিধা, মানসিক অসুবিধা, সেগুলো থেকে কতখানি সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়, সেই বিষয়ে তো ব্যায়াম বা যোগা এগুলো খুবই উপকারী। তো আমরা অনেক সময় আনাড়িভাবে অনেক কিছু করে থাকি, কিন্তু এই ডিগনিটি ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব এই যৌথ উদ্যোগে আজকে যে অনুষ্ঠানটা করল সেটা সরাসরি দেখায় অনেকগুলো বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা অনেক কিছু ভুল ব্যায়াম করি, আসন করি, তো সেক্ষেত্রে অনেকটাই লাভ হয়েছে আমি মনে করছি। আর আমি ওনারা তো একেবারে সরাসরি দেখাচ্ছেন, এভাবে করিয়ে কর্মশালার মধ্যে দিয়ে
তো এই কর্মশালাতে আমিও যোগদান করে দেখলাম কিছু কিছু ব্যায়াম করে আমার বেশ অসুবিধের জায়গাগুলো যেন বেশ আরাম লাগছে, সুবিধে হচ্ছে। যেমন আমার কনুইয়ে একটা ব্যথা মতো হয়, আচ্ছা আচ্ছা, সেটা দেখলাম আমি ওই এই বলটা আমরা হ্যাঁ ওই স্মাইলি বলগুলো, হ্যাঁ বলটা দেওয়ায় হ্যাঁ। যখন আমি এইরকম দাঁড়িয়ে এটা করছি যে এইখানে আমার হ্যাঁ ওইখানেই তো টানটা পড়বে, জায়গাটা খুব হ্যাঁ আরাম লাগছে। হ্যাঁ হ্যাঁ তো এটা আমি দেখলাম, তো হ্যাঁ, সরাসরি হ্যাঁ। আমি উপকৃত হই। হ্যাঁ 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 হ্যাঁ। আর আপনি কি বাড়িতে শরীরচর্চা করেন? বসুন, হ্যাঁ, আপনি বসুন, বসে বলুন। বাড়িতে সকালবেলা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, হ্যাঁ, যোগা করেন আপনি? উপকার পাই। আচ্ছা আচ্ছা যেমন আমার কোমর ব্যথা হয়েছিল আচ্ছা কিছুদিন আগে, তো এখানে এসে দেখলাম যে কোমর ব্যথার ওরা কয়েকটি ব্যায়াম দেখিয়ে দিলেন, হ্যাঁ। বা হার্নিয়া থাকলে বা না থাকলে যে বিষয়গুলো করা দরকার নয় সেগুলো ওরা দেখিয়ে দিলেন। আচ্ছা সুন্দরভাবে বিশ্লেষণের মাধ্যমে হ্যাঁ এই কর্মশালায় যোগদান করে আমি উপকৃত হয়েছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা সুরজিৎ দা, আপনি তো বেশ খুব বেশি দিন হয়নি, কিন্তু তবু বেশ কয়েক মাস হলো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো ডিগনিটি ফাউন্ডেশন, বেহালা ডিগনিটি ফাউন্ডেশনের অনেক অ্যাক্টিভিটি আপনি নিশ্চয়ই বেশ কয়েকটা হয়তো জয়েন করেছেন। তো এই আজকের এই যোগা সম্বন্ধে যে ট্রেনিং দেওয়া হলো, কেমন লাগলো আপনার এই যোগা ক্যাম্প? এটা খুবই ভালো লাগলো, এবং উনি যে প্রসিডিওরগুলো দেখালেন সেগুলো যদি সবাই করতে পারে সবাই সুস্থ থাকবে বলেই আমার ধারণা। কারণ আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে আমরা এই রোগ ভোগ নিয়ে বেঁচে আছি। আপনি নিজের শরীরচর্চাকে এই যে নিয়মিত কি শরীরচর্চা করে থাকেন? আমি নিয়মিত করি। আচ্ছা আচ্ছা, আমি নিয়মিত করি একদম আচ্ছা। সকালে আমি উঠেই 4-5 পাক এখানে লেকে আপনি করেন? তারপরে আমি যেগুলো ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো করি, আচ্ছা বাড়িতে একটু আসন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়িতে আসন করেন। তাহলে আজকে তো আপনি এখানে এসে কি নতুন কিছু শিখলেন, নতুন কিছু জানতে আমি পারলেন? অনেক কিছুই নতুন শিখলাম। আচ্ছা আচ্ছা, এবং আশা করি এটা আমাদের আমার ভবিষ্যতে কাজে লাগবে। নিশ্চয়ই। ঠিক আছে, ধন্যবাদ দাদা।